হাজবেন্ড যখন তার ওয়াইফকে কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজবেন্ডকে এবং তার পরিবারে কিছু গজব নাজিল করে, যার কারণে তাদের পুরো সংসারটা নষ্ট হয়ে যায়। এবং সে গজবগুলো কি কি, এবং যখন একজন হাজবেন্ড তার ওয়াইফকে কষ্ট দেয়, আল্লাহ সে হাজবেন্ডকে কোন আযাবে ফেলে, কোন পানিশমেন্টে ফেলে, এটা আমরা আজকে জেনে নিব। সকলে বলেন ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, যেই মেয়ের স্বামী খারাপ, যেই মেয়ের হাজবেন্ড খারাপ, তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না, তাকে মারার জন্য কোনো গুলি লাগে না, সে এমনি শেষ। যার হাজবেন্ড খারাপ, তার জীবন অলরেডি শেষ, তাকে মারার জন্য কোনো বিষ লাগবে না, কোনো গুলি লাগবে না, কিচ্ছু লাগবে না, সে এমনি শেষ হয়ে গেছে। স্বামীর জন্য তার জীবনের সবচাইতে উত্তম উপহার হচ্ছে স্ত্রী। বলেন কি? এবার হাদিস শোনান। নবীজি বলেছে, ইযা কুনতা ফি নি'মাতিন, যখন তোমরা কোনো নিয়ামতে থাকো, নিয়ামতের মূল্যায়ন করো। এর কারণ ফাইন্না যুনুব তাজিলুন নিয়াম, যখন বান্দা অবাধ্য হয়, আল্লাহর হুকুমের বাহিরে কাজ করে, তখন নিয়ামতটা কেড়ে নেয় একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? Your wife is your নিয়ামা, your wife is a blessing for you. আপনার ওয়াইফ তো আপনার জন্য বড় নিয়ামত। তা আপনি যখন নিয়ামতের মূল্যায়ন করছেন না, এটার একটা ধকল আপনার বইতে হবে। সেটা কি? আপনার রিজিকে বরকত থাকবে, আল্লাহ বরকত উঠায় ফেলবে, বরকত কেড়ে নেবে। দেখবেন যে অনেক হাজব্যান্ড ওয়াইফ অনেক রিচেস্ট ফ্যামিলি বিলং করে, এবং এটা রিয়েলিটি থেকে বলছে। আমি অনেক মেসেজ পড়েছি বলে বলতে পারছি। আমি যা বলি দেখে শুনে পড়ে আমি তারপরে বলা ট্রাই করি। অনেক পরিবার আছে এরকম যে জাস্ট এসি রুমে থাকে, বাট বিশ্বাস করেন ভেতরে কোনো সুখ নাই। ঠিক কিনা বলেন? হয়তো স্বামী বেতন পায় 2 লাখ টাকা, বাট মাস যেতে না যেতেই 15 তারিখেই শেষ। ভাই, 2 লাখ টাকা বেতন কোথায় গেল? বলে আমার স্ত্রীর মেকআপ ওইটা, আমার ছেলের স্কুল ফি ওইটা, অমুক খরচ, গাড়ির খরচ, ফ্ল্যাট ভাড়া, সব কিছু মিলায় 15 তারিখে শেষ। অথচ একজন যুবক যে হালালভাবে ইনকাম করে, স্ত্রীকে ভালোবাসে, যত্ন করে, কেয়ারিং লাভিং হাজব্যান্ড, সে তার 2 লাখ টাকা লাগে না, সে 10,000 টাকা দিয়ে সুখে সুখে সংসার করে। ঠিক কিনা বলেন? আল্লাহর যে রিজিকের বরকত আছে, এটা উঠে যায়। আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন। পড়া আমিন। তাহলে স্ত্রী কষ্ট দিলে আপনার রিজিকে বরকত থাকবে না। এটা কিন্তু বড় মারাত্মক জিনিস। রিজিকে বরকত যদি পেতে চান, স্বামী স্ত্রীর মাঝে বন্ডিং ভালো হতে হবে, এবং ভালোবাসা শুধু আল্লাহর জন্য হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার সবচেয়ে বড় আযাব এবং সবচেয়ে বড় পানিশমেন্ট, সেটা হচ্ছে এই স্বামী যখন তার স্ত্রীকে কষ্ট দেয়, এটার এফেক্ট তার সন্তানের উপরে পড়ে। আমি আগেও একবার একটা লেকচারে বলেছিলাম এই কথাটা। স্বামী যখন তার ওয়াইফের সঙ্গে রুডলি বিহেভ করে, এটার প্রভাব সন্তানের উপরে পড়ে। এবং যখন, এটা আমি বারবার বলি, দেখেন, আপনার বাবা যদি চোর হয়, আপনাকে মানুষ ব্লেম করবে, চোরের ছেলে। আপনি যদি ডাকাত হন, আপনার বাপকে বলে মানুষ ডাকাতের বাপ। কথা ঠিক আছে কিনা বলেন? আমাদের গুনাহ মাঝে মাঝে পরিবারের জন্য গজবের কারণ হয়ে দাঁড়ায়। যে বাবাগুলো আজকে ওয়াইফকে কষ্ট দেয়, তারও তো একদিন মেয়ে হবে। হবে কি হবে না? তার মেয়ে বড় হলে একদিন বিয়ে হবে কি হবে না? তো বাবা হয়ে সে তার স্ত্রীর উপর জুলুম করেছে, আগামীকাল তার মেয়ে একজনের স্ত্রী হবে, তারও জামাই হবে। তার জামাই যে তার বউ কষ্ট দিবে না, এটার কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? তো আমরা বাবা হিসেবে যদি এক্সপেক্ট করি যে আমাদের মেয়ে সুখী হোক, তাহলে আমাদেরকে অবশ্যই